যেসব কন্টেন্ট আসতেছে এই প্রডিউসারকে আমরা তাই তো জানি না। অফিস কোথায়? বাবা ছবি চলছে, একটা অফিস থেকে পাবলিসিটি যাচ্ছে, তারপরে আর খুঁজে পাওয়া যাবে না। তো এনাদের কোনো রকম যে এরা যে লস করছে করছে, আমি তো এনাদের কোনো আফসোসও দেখি না। যে টাকাগুলো যে মাটি হচ্ছে, আমাদের নিজেরই কষ্ট লাগে যে এই টাকাগুলো কোথা থেকে আসতেছে, এই টাকাগুলো কীভাবে খরচ হচ্ছে। তো এইটা তো আমাদের মাথায় ঢোকে না। কন্টেন্ট যদি না আসে তাহলে তো হল টিকবে না। তাহলে এই ঈদে হল চলবে, এটা তো আশা করি না আমরা, তাই না? কন্টেন্ট তো আসছে, সেই কন্টেন্ট চলার মতো নয়। কন্টেন্ট, এটাকে তো কন্টেন্ট বলা হয় না। এগুলো তো হচ্ছে শখের বসে সবাই ছবি করতে আসছে, বা দে আর নট প্রফেশনাল। আমার কথা হচ্ছে যে প্রফেশনাল প্রডিউসার আসতে হবে। প্রফেশনাল প্রডিউসার ছাড়া একটা প্রফেশনাল প্রডিউসার অফিস থাকবে, তার ধারাবাহিকতা থাকবে, সে একের পর এক ছবি করবে, ছবির ঘোষণা দিবে। তো এরা হচ্ছে প্রফেশনাল। যেমন জাজ মাল্টিমিডিয়া প্রফেশনাল, আশরাফ আদনান প্রফেশনাল। এরকম প্রফেশনাল ইয়েতে না হলে পরে কন্টেন্ট, এই যেসব কন্টেন্ট আসতেছে এই প্রডিউসারকে আমরা তাই তো জানি না। অফিস কোথায়? বাবা ছবি চলছে, একটা অফিস থেকে পাবলিসিটি যাচ্ছে, তারপরে আর খুঁজে পাওয়া যাবে না। তো এনাদের কোনো রকম যে এরা যে লস করছে করছে, আমি তো এনাদের কোনো আফসোসও দেখি না। যে টাকাগুলো যে মাটি হচ্ছে, আমাদের নিজেরই কষ্ট লাগে যে এই টাকাগুলো কোথা থেকে আসতেছে, এই টাকাগুলো কীভাবে খরচ হচ্ছে। তো এইটা তো আমাদের মাথায় ঢোকে না। এই 1000 কোটি টাকার যে সরকার যে সিনেপ্লেক্স এবং করার জন্যে, হল সংস্কার করার জন্য যেটা স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ বরাদ্দ করলো, এইটা এখন পর্যন্ত সুফল আমরা পাইনি বিভিন্ন জটিলতার কারণে। ল্যান্ড ভ্যালুর সঙ্গে ঋণ যে নিবে তার কোনো সামঞ্জস্য নাই। তারপরে এই যে এক সময় হলে একটা জোয়ার আসে যে ইন্ডিয়ান ছবি যখন চলে তখন একটা হল আবার জেগে ওঠে, শাকিব খানের ছবি চলে তখন হল জেগে ওঠে, তখন মোটামুটি এটা। তারপরে যখন থাকে না, তখন ওই ব্যাংকের ম্যানেজাররা বলে যে কন্টেন্ট কোথায়, আপনারা কী চালাবেন, আপনাদের এটা তো টাকা ফেরত দিতে পারবেন না। আর এখানে একটা সরকার একটা বাংলাদেশ ব্যাংক একটা শর্ত দিয়ে রাখছে যে লোন শোধ করতে না পারলে যে ব্যাংক তাদের যে গচ্ছিত টাকা আছে সেই টাকার থেকে কেটে নেবে। তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে ব্যাংকের। তো এই জন্যে এটা নিয়ে আমরা চেষ্টা করতেছি যে আমাদের প্রধান উপদেষ্টা উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন মন্ত্রী মহোদয়ের সঙ্গে বসে এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একটা মিটিং করে এই পয়েন্টটা তুলে দেওয়া। আর আমরা যেটা বারবার বলছি যে ল্যান্ড ভ্যালু যেটুকু আছে সেটা নেই, কিন্তু হলে যে জিনিসগুলো দেওয়া হবে সেটাও তো একটা অ্যাসেট। এই অ্যাসেটগুলো তো ভ্যালুর মধ্যে ধরতে হবে। আর এটা টাকাও তো সিনেমার মালিকরা তো টাকা সবসময় রিকভার করে দেয়। এখন পর্যন্ত কিন্তু বাংলা বা যতগুলো ঋণ সিনেমা হল মালিকরা আজ পর্যন্ত শিল্প ব্যাংক থেকে নিয়েছে, সব ঋণ কিন্তু সিনেমা হল মালিকরা একমাত্র একটা প্রজেক্ট যেখানে কোনো ব্যাংক কিন্তু কোনো সিনেমা হল মালিকের কাছে কোনো ঋণ পাবে না। আর একটা সিনেমা হলকে সংস্কার করে সিনেপ্লেক্স করা কিন্তু খুব টাফ ব্যাপার। কারণ আমার বাবা কিছু প্রপার্টি রেখে গিয়েছিলো দেখে আমি খুব জেদ করে আমি আয়নাবাজির সময় যখন ভালো ভালো দর্শকরা আসা শুরু করলো, আমি জেদ করে আমি এটা সিনেপ্লেক্স করেছি। করার পরে এখন যাই হোক সবার পক্ষে সম্ভব নয় এভাবে জেদ করা, কিংবা আর্থিক অ্যাবিলিটির ব্যাপার আছে। তারপরেও আমি বলবো যে এখন আমার হলটা দেখেও আমাদের উপজেলায় যে ব্যাংকগুলো আছে, আমার হলের যে সেল টেল দেখে তারাও তো হতাশ হয়ে যায় যে এরকমভাবে উনি নিজের টাকা অর্থায়নে করছে, করার পরে ওনার হলে ছবি দেখতে গেছি যেদিকে লোক নেই। তাহলে এরকমভাবে হলে পরে তো ওটার লোন পাওয়া না, একদম ব্যাংকগুলো সাহস পাচ্ছে না। এটার থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বসতে হবে এবং আমাদের ছবির কন্টেন্টের ধারাবাহিকতা ঠিক রাখতে হবে।